এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হলো ক্লাস ডে ব্লগ শেয়ার করা হয় না, আর আপনারা আমার ডেইলি রুটিন ব্লগগুলো তো খুবই লাইক করেন, তাই আজ আমি শেয়ার করতে যাচ্ছি মাই অ্যানাদার ক্লাস ডে ব্লগ। তো দেরি না করে লেটস গেট স্টার্টেড। শুরুটাই করছি ক্লাস দিয়ে। সেই সকাল 8টা থেকে ক্লাস চলছে আর দুপুর 12টা পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। আর এর মধ্যে আমার খুবই খিদে পাচ্ছিল, তাই আমি 5 RMBর এই কেকটি খেয়ে নিচ্ছি। এটা আমি প্রায় খাই, 3 RMBটা পাইনি, এই জন্য। ক্লাস শেষে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসায়। আর আপনারা শেষবারের মতো দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো, কারণ সবগুলো ঝরে যাচ্ছে। লালচে, হলদে, অনেকগুলো কালার আপনারা দেখতে পাবেন এই পাতাগুলোর মধ্যে ঝরে যাওয়ার আগে। চাইনাতে আছে টোটাল 4টি ঋতু, আর এই 4টি ঋতুই আপনি খুবই ভালোভাবে দেখতে পাবেন। আর আমাদের সোসাইটির বাইরে এই নতুন ডেকোরেশন, যে সাইকেল আর বাইক পার্কিং এর একটা ছোট স্পট করেছে তারা, নাইস। আর কমিউনিটির ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো ঝরে যাওয়ার আগে কি সুন্দর লাগছে। আর এই তো বাসায় এসে গেলাম, আর আমাদের বাসার সবচেয়ে সুখী প্রাণীটা আমার দিকে তাকিয়ে আছে। হাই রে, কি মজার জীবন, খালি খাওয়া আর ঘুম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 12টা 21, আর আমরা একটাই হসপিটালের জন্য রওনা দিব। তাই আমার যাবতীয় যা কাজ আছে সব এই হাফ অ্যান আওয়ারের মধ্যেই সারতে হবে। আর আমি শুরুতেই এখানে 1 প্যাকেট মিল্ক নিয়ে নিলাম, আর মিল্কটা গরম করতে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। আর ফ্রেশ হয়ে দুপুরের নামাজটা পড়ে নিলাম। এই নামাজ পড়ার পর তাড়াতাড়ি চলে যাচ্ছি কিছু একটা খাওয়ার জন্য। আর দেখেন ইয়ান কি করছে, পিচ্চিটা খালি জ্বালায়। আর এদিকে আমি মিল্কটা নিয়ে তাড়াতাড়ি কোকোয়া বলস মিক্স করে নিচ্ছি। এটা 0 ক্যাল। আর আমি ব্রেক টাইমে এটা খেতে অনেক বেশি পছন্দ করি, কারণ এটা খিদা আটকায়। রুমে যেতেই দ্রুত রেডি হয়ে গিয়েছি, আর রেডি হতে হতে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন না 6 মিনিট আছে, আর এই 6 মিনিটে আমার এই খাবার শেষ করতে হবে, তাই আমি দ্রুত খাবার খাওয়া শুরু করলাম। এদিকে আমি 4 মিনিটে খাবার শেষ করে ফেলেছি, আরো 2 মিনিট আছে। আর এই 2 মিনিটে আমি জুতা পরবো। অলরেডি আমার বান্ধবী জুতা পরছে। আরেকটা কিউট জিনিস তো আপনাদের দেখানোই হয়নি, যেটি হচ্ছে এই কি রিং। একটা কি রিং অর্ডার করেছিলাম আমি ডক্টর থিমের, যেখানে আমার নামের প্রথম অক্ষর W লেখা আছে। আর এটা অনেক বেশি কিউট। এটা 10 RMBর চেয়ে আরো কম ছিল এটার প্রাইস, বাট আই রিয়েলি লাভ ইট। জুতা পরে আমরা হসপিটালের জন্য বের হয়ে পড়লাম। আর এখন অলরেডি 1টা 3, আর আমাদের আরো একটি বান্ধবী আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমরা 3 বান্ধবী মিলে প্রতিবারের মতো ট্যাক্সিতে উঠে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আর ট্যাক্সিতে উঠে দেখি শু মানে আঙ্কেল খুবই মনের সুখে গান শুনছে। দাঁড়ান আপনাদেরও শোনাই একটু ফাস্ট করে। যাক, শুশুকে গান শুনতে দিয়ে 8 RMBতে আমরা পৌঁছে গেলাম হসপিটালে। আর আজ আমাদের ক্লাস হবে আউট পেশেন্ট বিল্ডিং এর পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে, যেটা 15th ফ্লোরে। তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, যদিও এখন অনেক সময় বাকি। আর এখানে সবখানেই এমন কার্টেন্স দেখতে পাবেন এই উইন্টারে, কারণ আমাদের সিটিতে প্রচুর ঠান্ডা, অ্যান্ড ওটা আরো বেশি ডে বাই ডে ইনক্রিজ করতে থাকে। এটা হচ্ছে আমাদের হসপিটালের আউট পেশেন্ট বিল্ডিং, যেটা অলরেডি অনেকে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন। মাঝে মধ্যে তো মনে হয় আমি অনেক বড় একটা শপিং মলে চলে এসেছি। আর যত ভিতরে যেতে থাকি মনে হয় যে একটা গোলক ধাঁধা, কারণ অনেক বেশি বড়, অনেক বেশি বড়। এখন আমরা চলে আসলাম এলিভেটর সাইডে। আর এইখানে প্রত্যেক ফ্লোরে 18 থেকে 20টা এলিভেটর পাবেন। মানে বুঝতে পারছেন, ইমার্জেন্সিতেও কোনো পেশেন্ট থেকে অনেকক্ষণ এলিভেটরের জন্য ওয়েট করা লাগে না। ইটস আ রিয়েলি গুড পার্ট। প্রতিটা হসপিটালে এমন হওয়া উচিত। এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন 15 ফ্লোরের উদ্দেশ্যে আমরা উঠে গেলাম। আর এখানে একটা কিউট পিচ্চিকে দেখতে পাচ্ছি, যে অনেক কিউট ভাবে দুষ্টুমি করছে। দেখতে দেখতে আমরা 15th ফ্লোরে চলে এলাম। আর সামনেই দেখতে পাচ্ছেন পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আর এখানে ঢুকলে কি কিউট লাগে, ওয়ালগুলোতে কি সুন্দর আর্ট করা। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। আর ক্লাসে ঢুকতেই দেখি কি পিডিয়াট্রিক কেস রাইটিং।
এভাবে ভয় লাগাই দিলে কি হয়? এটা কোনো কথা? এন্ড আমরা লাউসির জন্য ওয়েট করছিলাম, মানে টিচারের জন্য আমরা ওয়েট করছিলাম। আর করতে করতে টিচার আমাদেরকে বলল যে এদিকে আসো, তোমাদেরকে পেশেন্ট দেখাতে নিয়ে যাব। তো আমরা এখানে টিচারের জন্য দাঁড়িয়েছি, আর পিছনে ফিরে দেখি দুটি কিউট বাচ্চা। আর এই পিচ্চি ছিল আজ আমাদের প্রথম পেশেন্ট, এন্ড সে তো আমাদের দেখে খুবই অবাক এন্ড খুশি। আর এদিকে টিচার আমাদের তার কেসটি বুঝিয়ে দিচ্ছিলেন, তার এইজ, চিফ কমপ্লেইন্ট, অক্সিলারি এক্সামিনেশনস সবকিছু। আর এদিকে এক এক করে আমরা বাচ্চাটির উইজিং শোনার চেষ্টা করছিলাম। মোস্ট প্রবাবলি তার হয়েছিল নিউমোনিয়া। আরো ডিটেলে জানতে আমরা গেলাম লাউসির অফিসে, এন্ড সেখানে গিয়ে আমাদের প্রথমেই চোখ পড়লো লাউসির কিবোর্ডে। দেখেন কি কিউট কিবোর্ডটা। এন্ড দেন এটা কি? এটা হচ্ছে আঙ্গুর। আমরা বলছি এত বড় আঙ্গুর কেমনে হয়? দেন বুঝতে পারলাম এখানে অ্যাড করা হয়েছে স্টেরয়েড। আর আপনারা দেখতেই পারছেন যে লাউসি আমাদের দেখাচ্ছিল ইনফ্লামেশন, এন্ড বাচ্চাটির হয়েছে ব্রঙ্কিয়াল নিউমোনিয়া। এরপর আরো কিছু পেশেন্ট দেখলাম। ডিপার্টমেন্টের রেড কালারের ওয়ালে ঝুলানো এমন ফেনেট ব্যানার গুলো নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। এগুলো সব ডিপার্টমেন্টেই দেখতে পাবেন। জানেন এগুলো কিন্তু পেশেন্টরাই দিয়েছে অ্যাজ এ গিফট। হ্যাঁ, কোনো পেশেন্ট যখন ট্রিটমেন্টে খুবই খুশি হয় তখন তারা অ্যাজ এ গিফট এমন ব্যানার বানিয়ে ডিপার্টমেন্টকে গিফট করে, এন্ড সেখানে তাদের নেম এন্ড ডেটও থাকে। বিষয়টা কিন্তু ডক্টরদের খুবই মোটিভেট করে, তাই না? এরপর আমরা কেস লেখা শুরু করলাম, এন্ড সবাই সাবমিট করে দিলাম। এন্ড গেস হোয়াট, আমাদের অনেক দ্রুত ছুটি দিয়ে দিল, মাত্র 2:56, এন্ড এখনো 3টা বাজেনি। আর আমরা তো খুব খুশি, বাসায় চলে যাচ্ছি, কারণ 1 ঘন্টা আগে ছুটি দিলেও আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ বাসায় গিয়ে পড়ার সময় বেশি পাবো, খাবারের সময় বেশি পাবো, এন্ড একটু রেস্টও নিতে পারবো ভালোভাবে। তাই আমরা তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের বাস ধরতে হবে। যদিও আমাদের হসপিটাল থেকে অনেকগুলো বাস চাই, কিন্তু যেই বাসটা একদম আমাদের সোসাইটির বাইরে নামিয়ে দেয় সেটার জন্য একটু হাঁটতে হয়। আর এদিকে তো এই বিষয়টা সব সময় দেখা যায়, তা হচ্ছে অনেকগুলো বাইক। আমার কি মনে হয় জানেন, চায়নাতে প্রত্যেকটা মানুষের, ইভেন পিচ্চি পিচ্চি বাচ্চাদেরও মনে হয় একটা করে বাইক আছে। এতগুলো বাইক কেমনে হয় আল্লাহ। এন্ড দেখেন গাছগুলো কি সুন্দর লাগছে। বিশ্বাস করেন, বাংলাদেশে 6টা ঋতুর মধ্যে শরৎকাল তো অনেক শুনেছি, কিন্তু কখনো অতটা বেশি চোখে দেখতে পারিনি। কিন্তু চাইনাতে এই শরৎকাল, যেটা অটম বলি, অনেক ভালোভাবে ফিল করা যায়। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন 117 ফাইনালি চলে এলো আমাদের 117। আর আমরা এক এক করে সবাই উঠে যাচ্ছি। আলিপেতে কিউআর কোড আছে ট্রান্সপোর্টে, সেটা দিয়ে, এন্ড পার পার্সনের জন্য নিচ্ছে 1.80 RMB। যদিও আগে আরো অনেক বেশি কম ছিল, বাট ডে বাই ডে ইনক্রিজ করছে প্রাইসটা। এখানে আমি সিনিয়র সিটিজেন্সদের একটা সিটে বসে পড়লাম, কারণ বাস প্রায় খালি। আর কিছু দূর গিয়েই বাস থেকে নেমে সোসাইটির বাইরে যে পিচ্চি কাঁচা বাজার আছে সেখানে গেলাম। এখানে ঠিক দুপুর 3টার পর এমন শর্টকাটে কাঁচা বাজার বসে, আর এখানে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই ভাবলাম কিছু একটা রান্না করা যাক। ভাবতে ভাবতে ফাইনালি ডিসাইড করলাম পটেটো এগ কারি বানাবো। তাই শুরুতেই নিয়ে নিচ্ছি আলু, আর একসাথে এক এক করে আমি 4টি আলু নিয়ে নিলাম। হঠাৎই পিচ্চিটা তাকিয়ে আছে, হ্যালো পিচ্চি। তারপর মরিচ তো ছিল না, কিন্তু আইর কাছে এই হ্যালোপিনোজের মতো লম্বা লম্বা মরিচ ছিল, তাই আমি একটা নিলাম। এন্ড এদিকে পেঁয়াজ নিলাম আর 4টি আলু নিলাম। আর এখানে 5 RMBর মতো আসলো, এন্ড সাডেনলি এই ভিডিওটা স্লোমো কেমনে হয়ে গেল আল্লাহই জানে। আর আমি ধীরে ধীরে, না এত ধীরে না, এটা স্লোমো হয়ে গিয়েছে হঠাৎ করে ভিডিওটা। আমি স্বাভাবিক গতিতে বাসায় চলে যাচ্ছিলাম। আর বিল্ডিং এ ঢোকার আগে আমি বিল্ডিং এর নিচে যে ছোট্ট সুপারমার্কেটটা আছে, যেটা আমরা চাউশি বলি, সেখানে আসলাম। সেখান থেকে আমি নিব কিছু ডিম, কারণ ডিম তো মাস্ট লাগবে, যেহেতু পটেটো এগ কারি। এন্ড লবণও নিলাম, কারণ লবণ শেষ হয়ে গিয়েছে বাসায়।
এরপর পানি পুরানো শুরু। আমাদের কিন্তু আবার খাবার পানি বাইরে থেকে টানতে হয়, কারণ খাবার পানির ফিল্টার আমাদের বাসায় নেই। আর এখন ক্লাস শেষে আমার এত গ্যালন টানতে ইচ্ছা করছে না, তাই আমি ছোট ছোট খালি বোতল ব্যাগে নিয়েছিলাম। এদিকে 0.5 আরএমবি দিয়ে 2 লিটার বোতল পানি ভর্তি করে নিলাম। আর এখন যাব বাসায়। আর বাসায় এসে খুবই তাড়াহুড়োতে পড়ে গেলাম, তাই সবজিগুলো এক এক করে সাইড করে রাখলাম, সাথে ডিমও আছে 6টি। আর এখন তাড়াতাড়ি যাব, ফ্রেশ হব এন্ড আসরের নামাজটা পড়ে নিলাম, দেন করব রান্না। শুরুতেই আমি চাল নিয়ে নিচ্ছি। আমি কাপে চাল মাপি না, আমি মুঠো করে চাল মাপি। আমার 3 মুঠো চাল এক বেলার জন্য যায়, তো আমি 4 মুঠো নিই এক বেলার জন্য। আর এবার নিলাম আমি 8 মুঠো, কারণ আমি 2 বেলার জন্য ভাত রান্না করব। আর আম্মু সবসময় বলে আঙ্গুলের 3 দাগ পর্যন্ত দেখতে পানিটা। সাথে অ্যাড করলাম একটি তেজপাতা, যাতে স্মেলটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে রাইস, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে করব কাটাকুটার এক ফাঁকে আমি গেলাম মাগরিবের নামাজটা পড়তে। কষ্টের বিষয় হচ্ছে রান্না চলাকালীন সময় ক্লিপ নেওয়া হয়নি। এই ছিল আমার পটেটো এগ কারি। এন্ড খাওয়া দাওয়া শেষে আমি একটু হোমওয়ার্ক করে নিচ্ছিলাম। হোমওয়ার্ক করে আমি খাবো একটু গ্রিন টি, কারণ আমার ডেইলি রুটিনে গ্রিন টি, এগ আর মিল্ক এই 3টা মাস্ট থাকে। আর এই গ্রিন টিটা খেতে খেতে আমি আর একটু পড়াশোনা করব, এশার নামাজ পড়বো, আম্মুদের সাথে একটু কথা বলবো, আপনাদের টেক্সট এন্ড কমেন্টে রিপ্লাই করব, দেন ঘুমিয়ে যেতে হবে 12টার দিকে, কারণ এরপর পরের দিন সকালে আবারও ক্লাস। এভাবেই যাচ্ছে আমার দিন, খুবই হ্যাকটিক। আপনাদের দিন কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। এন্ড আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।